হে দুনিয়ার মানুষ, যদি শয়তানের কোনো ওয়াসওয়াসা অনুভব করো, আমি আল্লাহর কাছে আউযু বিল্লাহ বলো, দেখবা শয়তান দৌড়াইয়া পালাইলো। আউযু বিল্লাহর আওয়াজ যেই জায়গার মধ্যে হয় ওই জায়গায় শয়তান থাকে না। যেই জায়গার মধ্যে কোরআনের তেলাওয়াত হয় ওই জায়গার মধ্যে শয়তান থাকে না। নবী হাদিসে বলেন, যখন আজান হয়, আজানের আওয়াজ যখন শয়তানের কানে যায়, শয়তান এমন ভাবে দৌড়াইয়া পালায়, বায়ু সারতে সারতে দৌড়ায়। এজন্য নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ যেই জায়গার মধ্যে ওই জায়গায় শয়তান নাই। এ বাবা দেখো, নাস্তিক মুরতাদ যদি নারায়ে তাকবীরের আওয়াজ শুনে ওদের গায়ে আগুন জ্বলে, ঠিক কিনা বলো? কারণ এই নাস্তিক মুরতাদ গুলো, এগুলোর শয়তানের সাথে সম্পর্ক। বাম যত দল আছে দেখবা ওদের দলের মিছিলের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নাই, জয় বাংলা স্লোগান আছে, এ বাবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নাই। ওরা চিন্তা করে যারা নারায়ে তাকবীর দেয় এদেরকে ওরা জঙ্গি মনে করে, আসলে ওরা শয়তানের দল। এই জন্য যারা নারায়ে তাকবীর বলে তাদেরকে ওরা খারাপ মনে করে, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের ধ্বনি যেই জায়গায় হয় ওই জায়গায় শয়তান। বলো, সংসদে যদি ওই মালিকের তাকবীরের ধ্বনি হয়, ওই সংসদে শয়তান থাকতে পারবে না। এ বাবারা, মিছিল মিটিং এর মধ্যে যদি আল্লাহু আকবারের ধ্বনি হয়, ওই মিছিল মিটিং এর মধ্যে শয়তানের জায়গা নাই। সুতরাং যেই জায়গার মধ্যে শয়তান থাকতে পারে না ওই জায়গার মধ্যে নাস্তিক মুরতাদ থাকতে পারে না। যেই জায়গার মধ্যে শয়তান থাকতে পারে না ওই জায়গার মধ্যে বেঈমান গুলো থাকতে পারে না। এই জন্য যদি নারায়ে তাকবীরের আওয়াজ হয়, ওই শয়তান গুলোর গায়ের মধ্যে আগুন জ্বলা যায়। শয়তান যেমন পালায়, নাস্তিক মুরতাদ গুলোর বড় খারাপ লাগে, ঠিক কিনা? এই যে বাংলাদেশের স্টেডিয়ামের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি হইছে কি হয় নাই? এই যুবক বলো, ওই খেলা যদিও জায়েজ নাই, তারপরও এই খেলার মধ্যে যখন জিতলো, ইন্ডিয়ার বিপরীতে বাংলাদেশ যখন জয়লাভ করলো, স্টেডিয়ামের মধ্যে আওয়াজ নারায়ে তাকবীর আল্লাহু আকবার। হে যুবকের দল, এই আওয়াজ ওই নাস্তিক মুরতাদ গুলো শুই না, তাদের ভালো লাগে না। কারণ এই আওয়াজ শয়তানের ভালো লাগে না। যেইগুলা শয়তানের ভাই ওইগুলারও নারায়ে তাকবীরের আওয়াজ ভালো লাগে না, ঠিক কিনা? আউযু বিল্লাহ পড়ো, শয়তান পালায়া যাবে। পড়ো, এরপরেও যদি শয়তান না যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। এ যুবক, সূরা নাস, সূরা ফালাক তেলাওয়াত করো, দেখবা তোমার আশেপাশে শয়তান নাই। একা রুমের মধ্যে আছো, শয়তান তোমাকে বাধা দেয়, শয়তান তোমাকে বলে ইবাদত করিস না, নামাজ পড়িস না, মোবাইলটা আর একটু চালা, গুনাহটা আর একটু কইরা ল, এই জায়গা তো কেউ দেখার নাই, এ বান্দা একটু মনে মনে গুনাহ কইরা লও, একা একা আছো। এই যুবক, ওই টাইমে যদি আউযু বিল্লাহ পড়তে পারো, দেখবা শয়তান তোমাকে রাইখা রুম থেকে পালায়া যাবে। আল্লাহ তাআলার ফেরেশতারা যেহেতু তারা ইবাদত কইরা নেকি পায় না, এই জন্য শয়তান তাদেরকে বাধা দেয় না। মানুষকে শয়তান বাধা দেয়। শয়তান বড় দুর্বল, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। এ যুবক, ওই শয়তান যদিও তোমার রগ রেশার মধ্যে ঢুকতে পারে, তবে শয়তান বড় দুর্বল। এই শয়তানকে অতি সহজে কাট করা যায়, অতি সহজে তাকে পরাজিত করা যায়। আল্লাহর নাম নিবা, শয়তান তারাইয়া দৌড়াইব। আল্লাহু আকবার বলবা, শয়তান পালাবে। আউযু বিল্লাহ পড়বা, শয়তান তারাই পালাইয়া যাবে। এ বাবা, সূরা নাস ফালাক তেলাওয়াত করবা, শয়তান তোমার থেকে পালাইয়া যাবে। একা একা গুনাহ করতে তোমাকে দিতে পারবে না। ওই শয়তান ফেরেশতাদেরকে বাধা দেয় না, কারণ ফেরেশতারা ইবাদত কইরা কোনো নেকি পায় না। ইবাদত করার কারণে ফেরেশতারা জান্নাতে যাইতে পারবে না। বলো, ফেরেশতারা জান্নাতে যাবে নি? ঘুমাইছে?
কারণ তাদের নেকি নাই, তাদের ইবাদত আছে, তাদের কোনো নেকি নেই। যেই নেকি করলে জান্নাতে যাওয়া যায় ওই নেকি ফেরেশতারা পায় নাই। ফেরেশতাদের জন্য জান্নাত জাহান্নাম কোনোটা নাই রে বাবা। মানুষ ইবাদত করে, নফসের সাথে মুজাহাদা করা লাগে। মানুষ ইবাদত করলো, শয়তানের সাথে মুজাহাদা। মানুষ ইবাদত করলো, দুনিয়ার ঝামেলার অভাব নাই। মসজিদে গেল, ফোন আসছে তোমার সন্তান আগুনের মধ্যে পড়ে গেছে, বড় বিপদ। ওই নামাজে দাঁড়াইছে, অন্য দিক থেকে বিপদের সংবাদ চলে আসছে। মানুষ দুনিয়ার ঝামেলা মিটাইয়া তারপরে ইবাদত করলো। ওই বাবা, ফেরেশতাদের কোনো ঝামেলা নেই, ফেরেশতাদের সন্তান নাই, ফেরেশতাদের ব্যবসা বাণিজ্য কিছু নেই। ফেরেশতারা ইবাদত করলো, দুনিয়ার কোনো ঝামেলা নেই। মানুষ ইবাদত করলো, দুনিয়ার ঝামেলা আছে না নেই? 4 নম্বর, ফেরেশতারা ইবাদত করলো জান্নাত দেখা জাহান্নাম দেখা। ওই ফেরেশতাদের সামনেই তো জান্নাত, তাকাইলেই তো দেখা যায়। ফেরেশতাদের সামনেই তো জাহান্নাম। বলো, তোমার আমার সামনে যদি জান্নাত আর জাহান্নাম থাকতো, এ বাবা, জাহান্নামের আগুন যেই বান্দা দেখতো, ওই বান্দা নামাজ কোনোদিন কাজা করতে পারতো না। ওই জান্নাত যেই বান্দা দেখতো, ওই বান্দা আমার আল্লাহ তাআলাকে ছাড়তে কোনোদিন পারতো না। এরে বাবারা, আজকে গুনাহ করার কারণ হলো জান্নাত জাহান্নাম আমরা দেখি নাই। কত নেয়ামত আমার আল্লাহ রাখছে, ওইটা আমরা শুধুমাত্র কোরআন হাদিসের মধ্যে শুনলাম, সামনাসামনি দেখি নাই। যার কারণে ইবাদতে এমন মজা পাই না, গুনাহ থেকে বাঁচতে এত মজা পাই না। আরে যুবকের দল, এই 4 কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে মানুষকে মর্যাদা দিয়া দেন। 1 নম্বর হলো ফেরেশতাদের নফস নাই, মানুষের নফস আছে। ফেরেশতাদেরকে শয়তান বাধা দেয় না, মানুষকে শয়তান বাধা দেয়। ফেরেশতাদের দুনিয়ার কোনো ঝামেলা নাই, মানুষের দুনিয়ার ঝামেলা আছে। ফেরেশতারা জাহান্নাম জান্নাত দেখা ইবাদত করলো, ওই মানুষ জান্নাত জাহান্নাম কোনোটাই দেখে না। আমার আল্লাহ বলে, বান্দা, যেহেতু তোদের এই 4 ঝামেলা, এগুলোর সাথে মুজাহাদা করে বান্দা তুমি ইবাদত করো। এই জন্য যখন ইবাদত করবা, তোমার মর্যাদা ফেরেশতার উপরে আমি বাড়াইয়া দিব। পক্ষান্তরে বান্দা যখন গুনাহ করে, ওই বান্দা তখন হাইওয়ান জানোয়ারের থেকেও নিচে চলে যায়। আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। যেই মানুষগুলো নাফরমানি করতে থাকলো, যেই মানুষগুলো গুনাহ করে, যেই মানুষগুলো আমি আল্লাহর নাফরমানি করে, আর হাইওয়ান জানোয়ারের নাই, বরং হাইওয়ান জানোয়ারের থেকেও তারা অনেক নিচে চলে যায়। হে বাবারা, কারণ 3 কারণ। হাইওয়ান জানোয়ার যতগুলো দুনিয়ার মধ্যে আছে, একটা হাইওয়ান জানোয়ারও বেঈমান নয়। যত গরু, কুকুর, ছাগল, বিড়াল দুনিয়ার মধ্যে, হাঁস, মুরগি যা দেখবা, কোন একটাও বেঈমান না। বলো, গরু কোনটা মুসলমান আর কোনটা হিন্দু এমন আছে? বাজারে গিয়া বললা, ও দোকানদার ভাই, আমি মুসলমান, আমাকে মুসলমান গরুর গোশত দাও। হিন্দু গিয়া বলল, আমি হিন্দু, আমাকে হিন্দু খাসির গোশত দাও, এমন আসেনি? দুনিয়ায় যত হাইওয়ান জানোয়ার আছে, একটাও হিন্দু নয়। দুনিয়ায় যত গরু ছাগল আছে, একটাও খ্রিস্টান নয়, সবগুলো মুসলমান। দুনিয়ায় যত কুকুর আছে, বলো কোন কুকুর মুসলমান আর কোন কুকুর হিন্দু? একটাও হিন্দু নাই, সব কুকুরগুলো মুসলমান। আমার আল্লাহ তাআলা যেই প্রাণীকে যেমন বানাইলো, ওই প্রাণীটা এমন হইল রে বাবা। দুনিয়ায় যত হাইওয়ান জানোয়ার, একটাকেও তুমি বেঈমান পাবা না, একটাকেও তুমি নাফরমান পাবা না। কিন্তু আমরা আমরা মানুষ, আমাদের মধ্যে বেঈমান আছে না নাই? জোরে কর, আছে না? হিন্দু আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? এ বাবারা, হাইওয়ান জানোয়ার যেহেতু একটাও বেঈমান নয়, এই জন্য সবগুলোর থেকে মানুষ এগুলোর থেকেও বড় নিকৃষ্ট হয়ে যায়। ওই কুকুর যত অন্যায় করলো, কুকুরের আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। মানুষ অন্যায় করলে মানুষের আমল নামার মধ্যে গুনাহ আছে না না? তাহলে বুঝা গেল, হাইওয়ান জানোয়ার একটাও বিধর্মী নাই। আছে কুকুর, গরু একটাও, মানুষ বিধর্মী আছে না নাই? দ্বিতীয় কারণ হলো
আল্লাহ তাআলা যত হায়াওয়ান জানোয়ার এই জমিনের মধ্যে বানাইছেন সবাই তার ইবাদত বুঝে এবং ইবাদত করে। সবাই ইবাদত বুঝে এবং ইবাদত করে। কেন? আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। দুনিয়ায় এমন কোন হায়াওয়ান জানোয়ার জড় পদার্থ নাই যারা ইবাদত করে না। বোঝা গেল কি? কুকুরও কি করে? জোরে বলেন, জোরে বলেন। ইবাদত করে। আর আল্লাহ যেই সিস্টেমের ইবাদত রাখছে ওই সিস্টেমে ইবাদত করে। গরুকে আল্লাহ যেই সিস্টেমের ইবাদত দিছে ইবাদত করে। ওই গাছপালাকে যেইভাবে ইবাদত দিছে সবাই ইবাদত করে। কিন্তু আমরা যারা মানুষ আমরা ইবাদত বুঝিও না, ইবাদত করিও না। ঠিক কিনা জোরে বলেন? এই কারণে এই মানুষ যখন গুনাহ করে হায়াওয়ান জানোয়ার থেকে নিচে চলে যায়। 3 নম্বর, যত হায়াওয়ান জানোয়ার আল্লাহ দুনিয়ায় বানাইছেন সবাইকে আল্লাহ তাআলা নিজামে জিন্দেগি দান করছেন, জীবনের শৃঙ্খলা আছে। একজনও আল্লাহ তাআলা তাদেরকে যেই রুটিন দিবেন, যেই শৃঙ্খলা দিবেন সেটাকে ভঙ্গ করে না। কিন্তু আমরা মানুষ সবাই আমাদের জীবনের শৃঙ্খলা রুটিন ভঙ্গ করে। ঠিক কিনা বলেন? যেমন মৌমাছির দিকে তাকাইয়া দেখেন, মৌমাছিকে আল্লাহ তাআলা 3টা আদেশ করছেন। ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। ঘর বানানোর ব্যাপারে বলছেন 3 জায়গায় বাড়ি বানাইতে পারবা, এর বাহিরে নাই। কোথায় কোথায়? 1 নম্বর মিনাল জিবাল, পাহাড়ে বাড়ি বানাইতে চাইলে পাহাড়ে বানাবা। 2 নম্বর বলছেন অমিনাশ সাজার, হে মৌমাছি যদি বাড়ি বানাইতে চাও তোমার বাড়ি বানানোর জায়গা হলো গাছপালা। কথা কোন কেন? বড় বড় গাছপালায় ঘর বানাবা। এরপর বলছেন আরো যদি ঘর বানাইতে চাও মানুষের ওই বাড়ি ঘরের কার্নিশের মধ্যে বানাবা। এই 3 জায়গা ছাড়া তোমার কোন জায়গায় বাড়ি বানানোর অনুমতি নেই। বলেন মৌমাছি কি এর বাহিরে বাড়ি বানায়? কোন জায়গা নেই। হয় গাছপালায়, নাহলে বিল্ডিং এর বাহিরের কার্নিশে, আর না হইলে পাহাড়ের মধ্যে। মৌমাছিকে আল্লাহ তাআলা যেই জায়গায় বাড়ি বানাইতে বলছে ওই জায়গায় বানাইলো। কিন্তু আমরা মানুষ, আমাদেরকেও আল্লাহ বলছেন সাবধান, নিজের জায়গা ছাড়া আরেকজনের জমি দখল করে বাড়ি বানানো যাবে যাবে, কিন্তু আমরা বানাই কি বানাই না? আরে বোনের জায়গা দখল কইরা ভাই ঘর বানায় এমন আছে না নেই? আর এক ভাইয়ের জায়গা দখল কইরা এক ভাই ঘর বানায় এমন আছে না নেই? অভাব নাই। সরকারি জায়গা দখল কইরা মানুষ ঘর বাড়ি বানায় আছে না নেই? ওই যে রাজনৈতিক নেতারা যদি সরকারি জায়গা দখল করে অফিস বানায় তাহলে তো এটা জায়েজ আছে? আছে? কারোর জন্য নাই, একজনের জন্য অনুমতি নাই। হায়াওয়ান জানোয়ারকে আল্লাহ যেইভাবে ঘর বানাইতে বলল সে ওইখানেই বানায়, কিন্তু আমরা মানুষ আমাদেরকে যেইভাবে বললো আমরা সেইভাবে বানাই না। ঠিক কিনা বলেন? 2 নম্বর আল্লাহ তাআলা মৌমাছিকে বলছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত। ও মৌমাছি শোনো, তোমাকে আমি 2 নম্বর আদেশ দিলাম। খাবার দাবারের ব্যাপারে তোমাকে আমি আদেশ দিলাম। খাবার দাবার কি খাবা? তোমার খাবার হলো ফল, ফুলের রস। ফলের রস, ফুলের রসের বাহিরে কোনো খাবার তোমার জন্য নাই। অন্য কোনো খাবার খাওয়ার অনুমতি তোমার জন্য নাই। বলেন মৌমাছি ভাত খায়নি? মৌমাছিকে আপনি ময়লার মধ্যে দেখবেন না, মাছি দেখবেন ময়লার মধ্যে বসা। বিভিন্ন ময়লার মধ্যে মাছি ভন ভন করে আসে না নাই? কিন্তু একটা মৌমাছি
মৌমাছিকে আপনি দেখবেন না কোনো ময়লার মধ্যে বন 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 করতে। মৌমাছিকে আল্লাহ যা খাইতে বলল মৌমাছি সেই খাবারটাই খাইলো। মৌমাছি আমার আল্লাহর অর্ডারের বাহিরে যায় না। কিন্তু আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা খাবার খাইতে বলছেন সাবধান, হালাল খাবা হারাম খাবার খাইতে পারবা না। কিন্তু আমরা মানুষ হালাল খাই, সাথে আবার হারাম খায় এমন মানুষ আছে না? না। মৌমাছি তার নিজামে জিন্দেগি আল্লাহ যেইভাবে চালাইতে বললো সেইটা মাইনা চললো। কিন্তু আমরা মানুষ, আমাদেরকে যেইভাবে মালিক বললো আমরা ওই মালিকের কথা অনুযায়ী চলি না। আমার নবী বলছেন সাবধান, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম টাকা খাইয়া লালন পালন হয়। এ বাবা বলো, আমার নবী আরেক হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি যাওফি, কোন বান্দা যদি একটা হারাম লোকমা তার গলার মধ্যে ঢুকায়, লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমান। আমার নবী বলে, বান্দা ও পর্দার অন্তরালের মা, একটা হারাম লোকমা খাইবা 40 দিনের আমল কবুল হবে না। একটা হারাম লোকমা গলায় ঢুকাও, 40 দিনের তাবলীগ কবুল হবে না। একটা হারাম লোকমা ওই গলার মধ্যে যদি ঢুকাও, এ যুবক 40 দিন যত নামাজ পড়ছো কোন নামাজ আমার আল্লাহ তোমার কবুল করবেন না। একটা হারাম লোকমা যদি গলায় ঢুকাও, 40 দিনে যত তাহাজ্জুদ পড়ছো কোন তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হবে না। যত তেলাওয়াত, ওরে যুবক ওই তেলাওয়াত আমার আল্লাহ কবুল করবেন না। যত জিকির তুমি 40 দিনে করছো একটা জিকির আমার আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে বুঝা গেল যেই মানুষগুলো বছরের পর বছর হারাম খায় ওই মানুষগুলোর অবস্থাটা কেমন হবে। আমার নবী বলেন, মানিস তারা সাওবান বিআশারাতি দারাহিম, যেই মানুষ 10 টাকার মাধ্যমে 1 টাকা কাপড় খরিদ করলো, ফিহি দিরহামুম মিন হারাম, ওই 10 টাকার মধ্যে 1টা টাকা হারাম আর বাকি 9টা টাকা হালাল। আমার নবী বলেন, লাম ইয়াতাকাব্বালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাই। এর যুবকের দল, এই জামাটা গায়ে দিয়া যতদিন নামাজ পড়বা আমার আল্লাহ 1 ওয়াক্ত নামাজ তোমার আল্লাহর দরবারে কবুল করবেন না। এই টুপি পয়রা যতদিন নামাজ পড়বা 1 নামাজ আমার আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। ওই লুঙ্গি পয়রা যত নামাজ পড়বা এ বান্দা কোন নামাজ আমার আল্লাহ তাআলা কবুল করবেন না। আমার নবী আরো বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, রাজুলুন আশআসা ইগবাররা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ওয়া মাতামুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর বান্দা আল্লাহকে পাওয়ার জন্য লম্বা লম্বা মুনাজাত করলো, ওই মালিকের জন্য লম্বা লম্বা সফর করলো। আল্লাহ মালিককে তালাশ করতে গিয়া বান্দা গোসল করার সময় নাই, ওই মালিককে তালাশ করতে গিয়া বান্দা ওই তার চুল আশ্রানোর সময় নাই, কাপড় চোপড় পরিষ্কার করার সময় নাই, লম্বা লম্বা সফর ওই আল্লাহকে পাওয়ার জন্য সারা দুনিয়া ঘোরাফেরা করতেছে, তাবলীগের সফর করতেছে, ওয়াজ কইরা বেড়াইতেছে। আল্লাহর বান্দা গোসল করার টাইম নাই, কাপড় চোপড় ধৌত করার টাইম নাই। এই বান্দা এত ইবাদত করলো, কিন্তু আমার নবী বলেন, ওমাতামুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা। এই বান্দার যদি খাবার হারাম হয়, এই বান্দার যদি পোশাকটা হারাম হয়, আমার নবী বলেন এই বান্দার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এ বাবারা, যত দোয়া করবা কোন দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ হারাম তুমি যদি খাও, এ যুবক আজকে তুমি হারাম ব্যাংকে সুদি ব্যাংকে চাকরি করো,
যেই জায়গার মধ্যে চাকরি করো সেখানেও অন্যায়। চাকরি হালাল হওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো তোমাকে যে বেতনটা দিবে বেতনটা হালাল টাকার মাধ্যমে দিতে হবে। দুই নম্বর শর্ত হলো তুমি যেই কাজটা করবা চাকরির মধ্যে কাজটা হালাল হইতে হবে, বৈধ হতে হবে। এই দুই শর্ত যদি পাওয়া যায় তোমার চাকরি হালাল, আর যদি না পাওয়া যায় তোমার চাকরি হারাম। সুদী ব্যাংকে তোমাকে বেতন দেওয়া হয় সুদের টাকার মাধ্যমে। এ যুবক ওই এই কারণে সুদী ব্যাংকের মধ্যে চাকরি কইরা যেই বেতন পাও সব বেতন হারাম। এ পর্দার অন্তরালের মা, তোমার স্বামী হারাম টাকা কামাই কইরা যদি খাওয়ায়, ওই হারাম খাইয়া আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। আমার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যায় না যেই দেহর খাবারটা হারাম হয়ে যায় রে বাবা। হে যুবক, আল্লাহর দরবারে একটা সিজদা কবুল হয় না। বলো পশু পাখি আল্লাহ যেই খাবার খাইতে বললো, হায়াওয়ান জানোয়ার ওই খাবারের বাহিরে একটাও যায় না। কিন্তু তুমি আমি মানুষ, আল্লাহ তোমাকে আমাকে হালাল খাইতে বললো রে বাবা, কিন্তু তুমি আমি হালাল খাইতে রাজি না। এ বাবা বলো, হারাম খাইয়া একটা মানুষ আল্লাহর জান্নাত কোনোদিন পাবা না। ও বাবাজিরা, ওই জান্নাতে যদি না যাইতে পারো বড় বিপদ, কারণ যেই মানুষটা জাহান্নামে যাইব, ও পর্দার অন্তরালের মা ভালো করে শোনো। আমার নবী বলেন গিলাজু জিলদিল কাফিরি মাসিরাতু সালাস লিরাকিবিল মুসরি'। যেই মানুষটা জাহান্নামে যাইব ওই মানুষের চামড়া কত মোটা হবে। আমার নবী বলেন, এর আগে বলেন জিরসুল কাফিরি কালবহু। যেই মানুষটা কাফের জাহান্নামে যাবে আল্লাহ তার দেহটাকে কত বড় বানাবেন, একটা একটা দাঁতকে আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের সমান বানাবেন। বলো ওই 32টা উহুদ পাহাড় যদি একটা মুখের মধ্যে ঢুকানো হয়, ওই মুখটা কত বড় হবে। যেই মুখটা এত বড়, ওই মুখটার মাথাটা কত বড় হবে। এর যুবক, আমার নবী বলেন মা বাইনা মানকিবাইল কাফিরি মাসিরাতু সালাস লিরাকিবিল মুসরি'। যেই বান্দা কাফির ওই আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে, এক কাত থেকে আরেক কাত পর্যন্ত কতটুকু দূরত্ব হবে। আমার নবী বলেন 3 দিন 3 রাতের সফর। দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ায় 3 দিন দৌড়ায়, 3 রাত দৌড়ায়, যত দূর পর্যন্ত যাইতে পারে। সেই বান্দাটা জাহান্নামে যাইব, ওই বান্দার এক কাত থেকে নিয়ে আর এক কাত পর্যন্ত এতটুকু দূরত্ব হবে। আল্লাহর নবী বলেন জাহান্নামীরা বসার জন্য কত জায়গা লাগবে। মা বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত যেই জায়গা প্রায় 600 থেকে 800 কিলোমিটার। ও পর্দার অন্তরালের মা, একটা জাহান্নামী বসার জন্য এত বড় জায়গা লাগবে। আল্লাহ তাআলার কসম, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আমার আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই জাহান্নামের আগুন ওই তোমার কলিজাটাকে আগে জ্বালাইবো। ও বাবাজিরা, দুনিয়ার আগুন যখন লাগলো, ওই দুনিয়ার আগুন তোমার চামড়া জ্বালায় আগে, এরপর তোমার গোশতটা জ্বালায়, তারপর তোমার হাড্ডিটা জ্বালায়। কিন্তু জাহান্নামের আগুন আগে তোমার কলিজাটাকে জ্বালাবে, কলিজা জ্বালাইয়া এরপরে তোমাকে বাকি কাজ করবে। এ বাবারা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার। আমার নবী বলেন উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত। 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনকে জ্বালানো হইল। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনের কালার হলো লাল। সুম্মা উকিজা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত। আবার 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর পর জাহান্নামের কালার হয়ে গেল সাদা, আগুনের কালার হয়ে গেল সাদা। আমার নবী বলেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন। আবার 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর পর ওই জাহান্নামের আগুনের কালারটা হয়ে গেল কালো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদাত ফাহিয়া সাওদাউ মুসলিমা। আমার নবী বলেন শুনো, এই জাহান্নামের আগুন হলো ঘোর অন্ধকার। এ বাবা, অন্ধকার আগুনে থাকা এত
সহজ হবে না। ও পর্দার অন্তরালের মা, ওই যদি হারাম খাও ওই জাহান্নামের আগুনের মধ্যে তোমাকে জ্বালানো হবে। ওই আগুনে যখন পড়বা যত চিল্লাবা আশেপাশে কোনো মানুষ তোমাকে বাঁচাবে না। ওই কবরে যতই চিল্লাও না কেন, আমার নবী বলেন হে দুনিয়ার মানুষ শোন, ওই কবরে যাদের আযাব হয় এদের চিল্লানি যদি মানুষ শুনতো, একটা মানুষ দুনিয়ায় বাঁচতে পারতো না। এরা যেই চিল্লায়, যেই কষ্ট পায়, এই কষ্টর খবর যদি দুনিয়ার মানুষের কাছে আসতো, এই মানুষগুলো বসবাস করতে পারতো না। মানুষগুলো তাদের জীবন যাপন বন্ধ করে দিত, চাকরি বাদা দুনিয়াদারি বন্ধ করে দিত। আমার আল্লাহ এজন্য শুনতে দেয় না। এ বাবা ওই কবরের মুরাকাবা করো। তোমার আমার মতো কত যুবক ওই যৌবনকালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ বাবা কত স্বপ্ন ছিল, চাকরি করবে, টাকা পয়সার মালিক হবে, কত কিছু করবে, রাস্তা অ্যাক্সিডেন্ট করে কবরে চলে যায়, এমন আছে না নাই? এর যুবক, ওই তোমার মতো কত যুবক যৌবনকালে হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এ বাবা বলো, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা এখনো বেঁচে আছে, নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন ঘটনা আছে না নাই রে বাবা? কখন জানো কোন টাইমে কার বিদায়, এই খবর বাবা কারো জানা নাই। কে কখন মারা যাবে এই খবর কেউ জানে না, কিন্তু মারা যাবা এটা বড় নিশ্চিত। ওই কবরে যাও এ যুবক, এই জন্য কবরের মুরাকাবা করো, ওই কবরের চিন্তা করো কেমনে ওই কবরের মধ্যে থাকবা। কবরে রওনা দাও, মুরাকাবার মধ্যে বসে বসে চিন্তা করো, আজরাইল আইসা আমার জানটা কবজ করে নিল, আমার জিন্দেগিতে আমল নাই, আমার কবরের মধ্যে আমাকে রাখা হলো, কবরে রাখার পর আমাকে এমন চাপ দিল, ওই মাটি চাপ দিয়ে আমার হাড্ডি গুলোকে ভেঙে ফেললো, আমার হাড্ডি গুলোকে চূর্ণ বিচূর্ণ করে ফেললো। এত জোরে চিৎকার দিলা, কেউ তোমার চিৎকার শোনে না রে যুবক। এ পর্দার অন্তরালের মা, ওই দুনিয়া কিছুই না, ওই কবরেই তোমার আমার আসল ঠিকানা, জান্নাত জাহান্নাম আসল ঠিকানা। ওই কবরে কেমনে থাকবা এই বন্দোবস্ত দুনিয়া থেকেই তোমাকে কইরা যাইতে হবে। কারণ জাহান্নামে যেই মানুষটা যাবে ওই মানুষটাকে বিভিন্ন ভাবে শাস্তি দেওয়া হবে। জাহান্নামে ফালানোর পর ইবনে কাসিরের মধ্যে লাগলো, এ যুবক জাহান্নামীকে যখন জাহান্নামে ফালাবে ওই জাহান্নামের গর্ত থেকে বড় বড় সাপ বের হবে। ওই সাপগুলা বের হইয়া বান্দার পুরা দেহের চামড়া গুলা খসাইয়া ফেলবে। এ বাবা, দুই ঠোঁটের মধ্যে কামড় দিয়া জীবিত অবস্থায় মানুষের চামড়া গুলো খসাইয়া ফেলবে। বলো কেমন লাগবো? এই সাপগুলা এত বিষাক্ত, যদি জমিনের মধ্যে একটু নিঃশ্বাস ছাড়তো, এ বাবা কেউ জমিনের মধ্যে বাঁচতে পারত না। এই জমিনের মধ্যে হায়াওয়ান জানোয়ার বাঁচত না, এই জমিনে একটা গাছপালাও বাঁচত না। ওই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ শিকল রাখছেন। হে যুবক, জাহান্নামীদেরকে ওই শিকল দিয়া বাঁধা হবে। ও পর্দার অন্তরালের মা গো, ওই মুখ দিয়া শিকলটাকে ঢুকাইবো, ওই শিকল কত মারাত্মক হবে। আমার নবী হাদিসে বলেন, শোনো, শিকলের একটা একটা দানা এত ওজন। একটা যদি শিকলের আংটাকে, একটা আংটা যদি ফালায়া দুনিয়ার সর্বোচ্চ পর্বতের মধ্যে ফালানো হয়, এই শিকলের এত ওজন, একটা আংটার এত ওজন, এই ওজনের কারণে সর্বোচ্চ পাহাড় ধসে 7 জমিন নিচে চলে যায়। এইটার এত দাম, একেবারে জমিন পুরে সারখার হয়ে যায়। ও যুবক পর্দার অন্তরালের মা, ওই জাহান্নামীদের যেই পোশাক পরানো হবে, ওই পোশাক যদি জমিনের এক প্রান্তে লাইরা দেওয়া হয়, এইটার দুর্গন্ধে একটা মানুষও বাঁচতে পারবে না। এইটার তাপের কারণে এই দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওই শিকল ওই মুখ দিয়া ঢুইকা পেছনের রাস্তা দিয়া বের কইরা ওই শিকলটা দিয়া বাঁধা হইব। এ যুবক কল্পনা কর, চোখ দুইটা বন্ধ করে রওনা দাও। ওই কবরের মধ্যে একা একা বাঁশবাগানের মধ্যে তোমাকে কবর দিল, এমন জায়গায় কবর দিল সেই জায়গায় দিনের বেলা মানুষ চাইতে ভয় পায় রে বাবা। ও পর্দার অন্তরালের মা, তোমার মা
দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাবা বিদায় হয়ে গেল, কেউ তো জানাইলো না কে কেমন অবস্থায় ওই কবরটার মধ্যে আছে রে মা। তোমার এত দামি দামি অলংকার সব কিছু রাইখা ওই কবরের মধ্যে রওনা দিবা। ওই রাত্রে বেলা এমন জায়গায় কবর হবে যেখানে দিনের বেলা মানুষ যাইতে ভয় পায়। ওই কবরের মধ্যে বছরকে বছর তোমাকে রাত্র যাপন করতে হবে। দিনের বেলা ওই মানুষ ভয় পায়। তোমার বাসার মধ্যে এত দামি দামি সোফা, দামি দামি বিছানা আছে, কিন্তু দেখো ওই কবরের মধ্যে কোনো ব্যবস্থা নাই রে বাবা। এ পর্দার অন্তরালের মা, ওই জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। আমার নবী বলেন শোনো, জাহান্নামীরা যখন জাহান্নামের গেটে যাবে তখন তাদেরকে স্বাগতম জানানো হবে। কি দিয়া স্বাগত জানানো হবে? তাদেরকে শরবত দেওয়া হবে, এমন শরবত সেই শরবত যখন তারা পান করবে তাদের পেটের নাড়ি ভুঁড়ি সব কিছু গলে পেছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। ওই কবরের মধ্যে সাপগুলা বের হবে, এ বাবা কামড়াইয়া পুরা শরীরের চামড়া ঘষে ফেলবে। ওরে পর্দার অন্তরালের মা, ওই কবরের মুরাকাবা যদি করো আল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিবে। হে যুবক, তুমিও মৃত্যুর মুরাকাবা করো, দেখবা গুনাহ থেকে বাঁচার তৌফিক হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ওই যে হায়াওয়ান জানোয়ার তাদেরকে যেই নিজামে জিন্দেগি দান করলেন ওই নিজাম অনুযায়ী তারা চলে। আল্লাহ যেই খাবার খাইতে বলল হায়াওয়ান জানোয়ার সেই খাবারটাই খায়, বাহিরে যায় না। কিন্তু আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ বলল হালাল খাও, আমরা হালালও যেমন খাই হারামের রাস্তার মধ্যে যাই। এ বাবারা, এই কারণে হায়াওয়ান জানোয়ার আমাদের থেকে উত্তম, মানুষ হায়াওয়ান জানোয়ারের থেকে নিচে চলে যায়। সুতরাং যদি জান্নাত পাইতে চাও ইবাদত করো আর গুনাহ থেকে জীবনটাকে বাঁচাও। যত গুনাহ হয়ে যাবে ওই মালিকের দরবারে কান্নাকাটি করো, তওবা করো। এ বাবারা, কারণ যেই বান্দা আল্লাহর দরবারে তওবা করে কান্নাকাটি করে মাফ চায়, ওই বান্দার জীবনের গুনাহ আমার আল্লাহ তাআলা বাকি রাখে না। একটা গুনাহ যদি আমল নামায় থাকে, একটা গুনাহ নিয়ে আগে জাহান্নামে যাইতে হবে, তারপর জান্নাতে যাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন শোনো, কবিরা গুনার সংখ্যা হলো 700 পরিমাণ। যদি জান্নাতে যাইতে চাও এই 700 কবিরা গুনাহ থেকে তোমাকে বাঁচতে হবে। 699 কবিরা গুনাহ থেকে বাঁচছো, কিন্তু একটা থেকে বাঁচো নাই। এই একটা গুনার কারণে আগে জাহান্নামে যাও, এরপর মালিকের জান্নাতে যাবা। বলো, ওই গুনার কারণে যদি জাহান্নামে যাও কষ্ট নাকি আরাম রে বাবা? একটা গুনাহ নিয়ে জান্নাতে ঢোকা যাবে না, কারণ জান্নাত এমন পবিত্র জায়গা যেই জায়গার মধ্যে গুনাহ নিয়ে যাওয়া যায় না। সুতরাং যদি গুনাহ না নিয়ে যাইতে চাও 24 ঘন্টা তওবা করো, মালিকের কাছে মাফ চাও, গুনাহ থেকে বাইসা থাকো রে বাবা। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখো, নাফরমানি থেকে নিজেকে বাঁচাইয়া রাখো, মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখো। এই মাদ্রাসাগুলো জমিনের মধ্যে বড় দামি জায়গা, বড় দামি জিনিস। এ বাবা, মাদ্রাসার তালেবে ইলম যতদিন আছে এই দুনিয়া ততদিন বাইসা থাকবে। তালেবে ইলম যদি না থাকে দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবে। এই জন্য বলেন, যদি নাজাত পাইতে চাও 3টা আমল করো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি বান্দা নাজাত পাইতে চাও 3টা আমল তুমি করবা। 3টা আমল যদি করতে পারো আখিরাতে আল্লাহ নাজাত দিয়া দিবেন, আল্লাহর জান্নাতের মালিক হইতে পারবা। 1 নম্বর আমল হলো সহিহ ইলম তোমাকে শিখতে হবে। 2 নম্বর আমল হলো সহিহ আমল তোমাকে জানতে হবে, সহিহ আমল তোমাকে করতে হবে। আর 3 নম্বর আমল হলো সহিহ নিয়াত তোমাকে করতে হবে। এই 3টা আমল ছাড়া আখিরাতে নাজাত নাই। 1 নম্বর বলেন সহিহ ইলম, ইলম সহিহ ইলম। সবাইকে ইলম শিখতে হবে। কেন? কারণ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কেমন ফরজ? কয় নামাজ পড়া যেমন ফরজ, ইলম শিখা তেমনই ফরজ। হজ করা যেমন ফরজ, ইলম শিখা তেমনই ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, ইলম শিখা তেমনই ফরজ। এই কারণে একজন সাহাবী এমন পাওয়া যায় না যেই সাহাবী ইলম শিখে নাই।
পুরুষ হোক মহিলা হোক, সব সাহাবীরা ইলম শিখছেন। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানু আ'মাকুহুম ইলমা, সাহাবায়ে কেরামের ইলম সবার ছিল, এবং ভাষা ভাষা ইলম না, গভীর ইলম ছিল। কারণ কি জানেন? ওনারা জানতেন যে নামাজ না পড়লে যেমন মুক্তি নাই, ইলম না থাকলেও মুক্তি নাই। এজন্য ওনারা বাড়িঘর বানানো বাদ দিয়া নবীর মাদ্রাসায় বইরা থাকতেন। কারণ বাড়িঘর বানানো যত জরুরি, ইলম শিক্ষা করা তার চেয়েও বেশি জরুরি। কেন? ঘর বাড়ি না বানাইলে দুনিয়ায় আপনি একটু কষ্ট হবে, কিন্তু ইলম না শিখলে আখিরাতের পুরা জিন্দেগি শেষ। তাহলে দুনিয়ার ঘর বাড়ি দামি নাকি আখিরাতের ঘর বাড়ি? ঘুমাই গেছেন? কে কে ঘুমাইছেন? আচ্ছা, আরে বাবা সবাই সজাগ আছে, মাশাআল্লাহ। দুনিয়ার ঘর বাড়ি বানানো যত জরুরি, তার চেয়েও বেশি জরুরি ইলম শিখা। খাবার খাওয়া যত জরুরি, তার চেয়েও বেশি জরুরি ইলম শেখা। কি দলিল? সাহাবায়ে কেরামের পেটে খাবার নাই, পাথর বাঁধছেন। ওনারা জানতেন যে চাকরি করলে, ওই কাজ করলে খাবার খাওয়া যাবে, ওইগুলো বাদ দিয়া ওনারা আগে ইলম শিখছেন। কারণ খাবার না খাইলে দুনিয়ার জীবন ধ্বংস হবে, মারা যাব সর্বোচ্চ। ইলম না থাকলে আখিরাতের পুরা জিন্দেগি বরবাদ। ঠিক কি না? দুনিয়া ধ্বংস হওয়া, দুনিয়ার জীবন এটা নষ্ট হইলে কিছুই হয় না, আখিরাতের জীবন ধ্বংস হইলে বড় বিপদ। কাপড় চোপড় পরা যেমন জরুরি, তার চেয়েও বেশি জরুরি ইলম শিক্ষা করা। কারণ কাপড় চোপড় যাদের নাই, তাদেরও তো জীবন কাটে। ঠিক কি না? যেমন সাহাবীর ঘটনা আছে না, স্বামী স্ত্রী একটা কাপড়, একজনে গর্তে যাইতো, আর একজনে কাপড় পরে নামাজ পড়তো, তারটা শেষ হইলে উনি উঠত। এরে ভাই, এদেরও জীবন শেষ হয়েছে, হয় না? খাবার খাওয়া, ঘর বাড়ি বানানো, কাপড় চোপড় পরা, এগুলো যেমন জরুরি, এর চেয়েও বেশি জরুরি ইলম শিখা। এখন কথা হইলো, তাহলে ঠিক আছে আমার ছেলের মাদ্রাসায় দিব। জি না, আপনাকেও শিখতে হবে। কেন? সব সাহাবী যারা বুড়া হয়ে মুসলমান হয়েছে এমন নাই, এই বুড়া সাহাবীরাও আলেম ছিলেন, এরাও মাদ্রাসায় পড়ছে। বুড়া মহিলা সাহাবী যারা ছিলেন, বুড়ি, তারাও ইলম শিখছেন। একজন সাহাবী এমন নাই যারা ইলম শিখে নাই। তাহলে বোঝা গেল আপনি আমি যারা মুরব্বী হইছি, আমাদেরও ইলম শিখতে হবে। কেমনে? সিস্টেম হলো, হয়তো কোনো ওই যে নৌশা মাদ্রাসা, মুরব্বীদের বয়স্ক মাদ্রাসা আছে না, নেই? ওগুলো ভর্তি হয়ে যান। কর্মজীবী মাদ্রাসা আছে, 1 ঘন্টা 2 ঘন্টা পড়েন, অথবা আলেমদের সাথে পরামর্শ করে চলেন। যে কোনো মাসালা সামনে আইসে আলেমদেরকে জিজ্ঞাসা করে চলেন, অথবা আলেমদেরকে জিজ্ঞাসা করে করে আপনি ওই যে বাংলা বই মার্কেটে পাওয়া যায় মাসআলা মাসাইল, এইগুলো শিক্ষা করেন। তাহলে আপনার ইলম শিখা হয়ে যাবে। এই অবস্থায় যদি মারা যান, তাহলে ইলম হয়ে মারা গিয়ে সোজা জান্নাতের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের ইলম শিখার ব্যবস্থা এভাবে হলো। বাচ্চাদের ইলম কেমনে শিক্ষা দিবেন? বাচ্চাদেরকে তো হুজুর আমি তো ডাক্তার বানাবো, বানান। ডাক্তার না হইলে চিকিৎসা করবে কারা? ইঞ্জিনিয়ার না থাকলে চিকিৎসা করবে কারা? লাগবে, সব লাগবে, সাথে সাথে আবার ইলমও লাগবে। ঠিক কি না? ওই ডাক্তার ইঞ্জিনিয়ার যাকে বানাবেন, তার প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দেন। কারণ মাদ্রাসাগুলো এখন কিন্ডারগার্টেন সিস্টেম হয়ে গেছে। ঠিক কি না? কিন্ডারগার্টেনে বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ায়, মাদ্রাসায় এর সাথে সাথে আরো আরবি সব সাবজেক্ট পড়ায়। ডাবল না? আপনি বাংলা, অঙ্ক, ইংরেজিও পাইতেছেন, আরবিও পাইতেছেন। 3 পড়া শেষ, আপনার বাচ্চা ইমামতি করার যোগ্যতা হয়ে যায়। 3 পড়া শেষ, আপনার বাচ্চা জানাজার নামাজ পড়াইতে পারে, আপনার বাচ্চা ওই কোরআনে কারীম হাফেজদের মতো পড়তে পারে। যত প্রয়োজনীয় মাসালা মাসাইল সব মুখস্থ হয়ে গেছে। এরপর যদি আপনি মনে চান যে নিয়ে স্কুলে দেবেন, দেন। আর যদি চান যে না মাদ্রাসায় পড়ে যাক, সাথে সাথে স্কুলে পরীক্ষা দিয়া ওই দুনিয়ার সার্টিফিকেটও পাও, আখিরাতের সনদও পাও। আস্তে আস্তে তো আমাদের মাদ্রাসাগুলো এখন এমন হয়েছে, কিতাব বিভাগের মধ্যেও ওই স্কুলের সাবজেক্টগুলো পড়ানো হয়, মেট্রিক আইবিএ পরীক্ষা দেওয়া যায়। সুতরাং আগে যেমন ছিল, ইংরেজরা আসার আগে আমাদের দেশে স্কুল মাদ্রাসা আলাদা ছিল না, বুঝছেন? এখন যেমন সৌদি আরব যান, কমি মাদ্রাসা আছে,
আছে নাই? স্কুল মাদ্রাসা এক, কুয়েত, কাতার, ওই যত মুসলিম বিশ্বে যাবেন সব জায়গায় স্কুল মাদ্রাসা এক। মানে কি, যে বড় ডাক্তার হয় ও হাফেজ হয়, মৌলানাও হয়, মুফতিও। ভালো না? আমাদের সমাজে কি হয়েছে জানেন? একদল শুধু দুনিয়া শিখছে, এরা বোম মারলেও সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না। আর একদল শুধু আখিরাত শিখছে, এরা দুনিয়ার কিছুই বোঝে না। যদি এখন এই দুইটার সমন্বয় ঘটে, ভালো না? যে সংসদ সদস্য সে যদি ডাক্তার ইঞ্জিনিয়ারের পাশাপাশি বড় মাওলানা মুফতি হয়, এই এমপি সাহেবের বরকতে এলাকার মানুষ সব দিনদার হবে কি হবে না বলেন? আজকে আমাদের সমাজে যারা সংসদ সদস্য, এদের ওই সূরা ফাতিহাটা পর্যন্ত শুদ্ধ নাই, এরা মানুষের নেতা। বলেন, যারা সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না, এরা যদি নেতা হয়, এদের থেকে ভালো কিছু পাওয়া যায়? জোরে বলেন। যদি এমন হয় যে সংসদ সদস্য সে বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, সাথে সাথে আবার বড় মাওলানা, মুফতি, তাহলে ভালো না? আমাদের সন্তানদেরকে আমরা এই শিক্ষাই দিব ইনশাআল্লাহ। আমাদের সিলেবাস আস্তে আস্তে চেঞ্জ হইতেছে। এই দর্শে নিজামি আসার পেছনে কারণ কি জানেন? ইংরেজরা আইসা, আগে যেমন স্কুল মাদ্রাসা একসাথে ছিল, ইংরেজরা আইসা সব আরবিগুলো বন্ধ করে দিছে। এই জালেমের গোষ্ঠী যখন আরবি বন্ধ করে শুধু বাংলা অঙ্ক ইংরেজি পড়াইছে, তখন আলেমরা চিন্তা করলো যে এখন তো আমাদের অবস্থা খারাপ, মানুষ মারা গেলে জানাজা পড়ানোর লোকও পাওয়া যাবে না, বিয়া পড়ানোর লোকও পাওয়া যাবে না, কালিমা পড়ানোর লোকও পাওয়া যাবে না। এই চিন্তা কইরা তারা করলো কি, যেহেতু ইংরেজ সরকার বাধা দিছে, আমরা জনগণের সহযোগিতা নিয়ে মাদ্রাসা করব। এই মাদ্রাসাগুলো হলো কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসাগুলোতে ওই যে ওরা যেহেতু আরবি সাবজেক্ট বাদ দিয়ে দিছে স্কুল কলেজ থেকে, তো যার কারণে কওমি মাদ্রাসায় বাংলা অঙ্ক ছিল না। এখন সময় আসছে বাংলা অঙ্কে ইংরেজি ঢুকানোর। পুরা নুরানি বিভাগ বাংলা অঙ্কে ইংরেজি হয়ে গেছে, কিতাব বিভাগগুলোও বাংলা অঙ্কে ইংরেজির দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সুতরাং বাচ্চাকে যদি মাদ্রাসায় পড়ান, দোনো শিক্ষা পাইল, লাভ না লস। স্কুলে পড়াইয়া শুধু একটা পাইল, মাদ্রাসায় পড়াইয়া ডাবল হইল, বাস। এরপর আপনি যেই শিক্ষা দেন। এই জন্য বাচ্চাদেরকেও এলেম শিখাবো, আমরাও এলেম শিখবো। নাজাত পাইতে হলে 1 নম্বর কি শর্ত? সহি ইলম লাগবে। ইমাম গাজ্জালি বলেন, আন-নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। সব মানুষ ধ্বংসের মধ্যে আছে, তবে যারা ইলম শিখছে তারা বাদে, তারা ধ্বংস হবে না। 2 নম্বর, সহি ইলমের সাথে সাথে সহি আমল লাগবে। সহি আমল, সহি আমল কেমনে হবে? এ ভাই, আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া সহি আমল সম্ভব না। তাদের সোহবতে যাইতে হবে, আমল শিখতে হবে। কারণ আমল যদি না থাকে, তাহলে এটা ইহুদিদের একটা অভ্যাস। ইহুদিরা জানতো কিন্তু আমল করতো না। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলছেন, গায়রিল মাগদুবি আলাইহিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই যে মাগজুব আলাইহিম মানে ইহুদি, ওদের রাস্তা আপনি আমাদেরকে দেখায়েন না। কেন? কারণ ইহুদিরা ইলম ছিল, ওরা নবীকে চিনতো, তারপর ওদের মধ্যে আমল ছিল, নবীকে মানত না। আল্লাহ বলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। নিজের সন্তানকে যেমন চিনতো, তার চেয়েও বেশি তারা নবীকে চিনতো, তারপরও মানত না। এই যেহেতু ইহুদিদের মধ্যে আমল না করার অভ্যাস, আমরাও যদি আমল না করি ইলম অনুযায়ী, আমাদের মধ্যে ইহুদিদের খাসলাত চলে আসবে। ঠিক কিনা বলেন? সুতরাং আখিরাতে মুক্তি পাওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো সহি আমল। 3 নম্বর সহি নিয়ত। ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। যারা আমল করে তারাও ধ্বংসের মধ্যে আছে, তবে যাদের নিয়ত ঠিক আছে তারা বাদে। সহি নিয়ত কেমনে হবে? 2টা সহি নিয়তের আলামত। 1 নম্বর, আইয়া আমালার রাজুলু লিল্লাহ ওয়ালা ইউহিব্বু আইয়ুহমাদা আলাইহি। 1 নম্বর আলামত কি? আল্লাহর জন্য সব আমল করবে, মানুষ প্রশংসা করুক না করুক সেদিক তাকাবে না। 2 নম্বর আলামত হলো আইয়াকতুমার রাজুলু হাসানাতিহি কামা ইয়াকতুমু সাইয়্যাতিহি। ইবাদত করার পর, নেকের কাজ করার পর ওইটাকে গোপন রাখে, কারো কাছে গল্প করে না। কেমন? গুনাহ করার পর যেমন গল্প করে না। গুনাহ করলে কাউকে বলেন? বলি না কিন্তু আমরা।
তো নেকি কইরাও কাউকে বলা যাবে না। কেন? নেকি করছি কার জন্য? আল্লাহর জন্য। এজন্য বুজুর্গরা বলেন আমল কর আর দরিয়া মে ডাল, নেকির কাজ করো আর নদীর মধ্যে ফালাই দাও, ফালাই দাও, কিয়ামতে দেখবা মনি মুক্তা হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। এজন্য এই তিনটা আমল করব, সহি ইলম, সহি আমল, সহি নিয়ত। কে কে রাজি আছে? নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুন। এই তিনটা শেখার মার্কাজ হলো এই মাদ্রাসা। স্কুলে ইলম শেখায়, আমল শেখায়, নিয়ত শেখায়, কিচ্ছু নেই। এইভাবে যদি স্কুল কলেজের সিলেবাস চলতে থাকে আপনারা ছাত্র পাবেন না। এখন দেখেন স্কুল কলেজে হিফজুল কোরআন খুলছে, দেখছেন না? কেন জানেন? ছাত্র হয় না। আপনাদেরকেও দাবি জানাই স্কুল কলেজে আপনারা এই আরবি সাবজেক্ট ঢুকান, আর কওমি মাদ্রাসা বাংলা অঙ্ক ইংরেজি ঢুকান, দুই দল এক হয়ে যাবে, ঠিক কিনা? সবাই, পুরা সমাজ ঠিক হয়ে যাবে, পুরা সমাজ ভালো হয়ে যাবে। স্কুলে বইরা বিড়ি খায়, মাদ্রাসার ছাত্র বিড়ি খায়? আপনার স্কুলে যদি মাদ্রাসার এই যে সিলেবাস গুলা ঢুকান, স্কুলের ছাত্র বিড়ি খাবে না, খাবে না। এই সমাজে মাদক বন্ধ করতে পারে না, মাদ্রাসার একটা ছাত্র মাদক খায় না, খায়। সুতরাং স্কুলের মধ্যেও মাদ্রাসার সিলেবাস চালু করেন, যেই বাংলা অঙ্ক ইংরেজি দিয়া মাদক বন্ধ করা যায় না, আরবি দিয়া বন্ধ করা যাবে কি যাবে না বলেন? সুতরাং কোরআন ঢুকান, স্কুলের সিলেবাসের মধ্যে আবিজাবি নাস্তিক্যবাদ সব বন্ধ করেন। না হইলে এখন যেমন ছাত্রর অকাল পড়ছে, কিছুদিন পরে আরো পড়বে। কারণ মানুষ সব সচেতন যে আমি অল্পর মধ্যে সব পাইতেছি, আমি মারা গেলে আমার ছেলেটা যাতে জানাজা পড়াইতে পারে, এটা সবাই চায়, চায় না? এখন দেখেন আপনি মারা গেছেন, পোলা পিছনে দাঁড়াইয়া কিচ্ছু কইতে জানাজার দোয়াটাও পারে নাই। এই বাবা কত হতভাগা, মারা গেল সন্তান শেষ দোয়াটা করবে, সেই দোয়াটাও করতে পারবে, কারণ জানে না। এর তো সূরা ফাতিহাও শিখাই নেই আমাদের। এই জন্য স্কুলের সিলেবাসে যদি আরবি ঢোকে, এই স্কুলের সিলেবাস মুসলমানদের মতো হবে, তখন মুসলমান বাচ্চারা সব মানুষ হবে। আজকে এই যে ইঞ্জিনিয়ার হয় কিন্তু বাঁশ ঢুকায় পিলারে, দেখেন রডের বদলে কি দেয়? বাঁশ দেয় কেন? ওই যে আমল নাই, আমল নাই কেন? কোরআন হাদিসের সিলেবাস নাই আপনার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, ওখানে ঢুকান, কোরআন হাদিসের স্পর্শে আনেন, দেখবেন ইনশাআল্লাহ সবাই মানুষ হবে। এই যে কয়জন আমরা আমল করতেছি এলেম অনুযায়ী, আমল করার কারণে মানুষ হয়েছে। মাদ্রাসায় পড়লে কি হয় জানেন? মানুষ হয়। কেমনে? কয় যারা হায়াওয়ান জানোয়ার যেই আমল করে, ওই আমল যদি কোনো মানুষ করে তাকে মানুষ বলা যায় না। যায়? কুকুর রাস্তার মধ্যে ওপেন গুনাহ করে, একটা মানুষও যদি রাস্তায় ওপেন গুনাহ করে তাকে মানুষ বলে? বলে না। বিবাহ ছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক অবৈধ, এই যে মাসআলা সবাই জানেন না? এই মাসআলা কোথা থেকে জানছেন? স্কুল থেকে? স্কুলে এই মাদ্রাসা আছে, এই মাসআলা আছে? তাহলে আপনারাও যে এই মাসআলা যাই না মানুষ হইছেন, অবৈধভাবে মেলামেশা করেন না, গুনাহ করেন না, কুকুরের যে খাসলাত সেটা আপনারা ওদিকে যান না, মানুষটা হইছেন কেন? এই মাদ্রাসা মসজিদের বরকত। নাহলে স্কুলের মধ্যে এই মাসআলা নাই, যেই মাসআলার কারণে মানুষ মানুষ হয়, সেই মাসআলা স্কুলে নাই। ওখানে দুনিয়া আছে, দুনিয়ার এলেম আছে, জ্ঞান আছে, এগুলো দরকার আছে, কিন্তু মানুষ হওয়ার জন্য যেই মাসআলা মাসাইল দরকার এগুলো মাদ্রাসার মধ্যে পাওয়া যায়। তাহলে স্কুল কলেজের ছেলে পেলেও যে মানুষ হইল কেমনে? মাদ্রাসা মসজিদের বরকতে, ঠিক কিনা জোরে বলেন? আজকে এই মাদ্রাসাগুলো আছে, যার কারণে আমরা এখনো আলহামদুলিল্লাহ যতটুকু দিনের পথে আছি। সুতরাং আমরা আবেদন জানাবো যে আপনারা স্কুলের সিলেবাস এবং মাদ্রাসার সিলেবাস সমন্বয় করে ফেলেন, দেখবেন এই বাংলা সোনার বাংলা হয়ে যাবে, মাদক বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। এমপি মন্ত্রী যখন মৌলানা মুফতি ইঞ্জিনিয়ার ডাক্তার একসাথে হবে, যত সংসদ সদস্য 300 আসন, সবাই যদি এলেমও থাকে দুনিয়াও থাকে, বলেন ওই সংসদ ভবন জান্নাত হবে না? এই দেশ সোনার বাংলাদেশ হবে। শুধু সুশিক্ষার অভাবের কারণে আজকে আমরা এই দুর্নীতির মধ্যে আছি, চোরের মধ্যে আছি, ঠিক কিনা জোরে বলেন? এই সোনার বাংলাদেশ দুর্নীতি, চাঁদাবাজি এ ভরপুর হয়ে গেছে। কেন? দেখবেন একজন আলেমও চাঁদাবাজি করে। কোন আলেম টেম্পো স্ট্যান্ড দখল
দখল করতে গেছে, গুলি মারে, ওই আরেকজনের কাছে গিয়ে চাঁদা চায়। একজন মাদ্রাসার ছাত্র চাঁদা চাইতে যায় না, জেনা ব্যভিচার করতে যায় না, জুলুম অত্যাচার করতে যায় না। ইল্লা মাশাআল্লাহ একটা দুইটা শয়তান ধোঁকা দেয়, সেটা ভিন্ন কথা। তাহলে বোঝা গেল কি, এই শিক্ষা যদি আপনি স্কুলেও দেন, ওই স্কুলের ছেলেরা সব ভদ্র হয়ে যাবে। যেহেতু বাংলা শিক্ষা করার পরে তারা মানুষের মতো মানুষ হইতে পারতেছে না, কোরআন হাদিসের সংস্রব সোহবত ছাড়া, সুতরাং কোরআন হাদিস সর্বত্র ঢুকান, দেশ ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বাকি আমরা যারা মুরব্বীরা, আমরা কেউ বাকি থাকবো না, সবাই এলেম শিখব। সন্তানের সাথে সাথে নিজেরাও শিখব। মাদ্রাসায় এসে, মসজিদে গিয়া ইমাম সাহেবদের কাছে মরার আগ পর্যন্ত শিখতে থাকেন। ছাত্র হয়ে মারা গেলে সোজা জান্নাত। রাসূল বলেন, যারা তালেবে ইলম এরা মারা গেলে কই যায়? জান্নাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করে। ও আচ্ছা, ঠিক আছে। যেহেতু মাদ্রাসা, ইনশাআল্লাহ একটা রুমাল যাবে, বাস আপনারা যে যা পারেন, একজনও বাদ যাবেন। যাও, রুমালকে নিয়ে নামো ইনশাআল্লাহ। ছাত্র যাও, একজনও বাদ দিবেন না। মাদ্রাসা এখানে দ্বীনের কাজ হয়, বাস নেকি পেয়ে যাবো আমরা, আমাদের সদকায়ে জারিয়া হবে, মা বাবার কবরগুলো জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করেন, বলেন আমিন। প্রত্যেকে আমরা যে যা পারি, 10 টাকা, 20 টাকা, 100, 200 ইনশাআল্লাহ আমরা সকলেই দান করি ইনশাআল্লাহ। আল্লাহ যারা যাইতেছে ইনশাআল্লাহ, আমরা একজনও বাদ না যাই, প্রত্যেকের চেষ্টা করি ইনশাআল্লাহ। ওই পেছন দিক থেকে আরেকটা রুমাল নাও, তাহলে সহজ হয়ে যাবে। আর দুজন ছাত্র ভাইরা ইনশাআল্লাহ, দুজন ছাত্র ভাইরা রুমাল নিয়ে ইনশাআল্লাহ পেছন দিক থেকে যাও। দোয়া চাওয়া হয়েছে, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। ইউসুফের দাদা উনি মারা গেছেন, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। মাদ্রাসার এক ছাত্রী, সে অনেক দিন যাবত অসুস্থ, তার বাবা দোয়া চেয়েছে। আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব, যারা আপনারা এখানে আছেন। হুজুরের ছেলে অলিউর রহমান নাইম অসুস্থ, তার জন্য দোয়া চাইছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সুসেহাত আফিয়াত নসিব করেন, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেন, আমাদের প্রত্যেককে নেক হায়াত আল্লাহ নসিব করেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ তো আর পড়া লাগবে না আজকে, না? ওয়াজ শুনছেন না? ওয়াজ শুনলে কি নামাজ পড়া লাগে? হ্যাঁ, পড়বেন তো ইনশাআল্লাহ। সারা রাত ওয়াজ শুনে লাভ নাই যদি ফজর কাজা হয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক নসিব করেন, আমিন ইনশাআল্লাহ। রুমাল যাইতেছে, আমরা প্রত্যেকে চেষ্টা করি কেউ একজনও বাদ না যায় ইনশাআল্লাহ। আমরা একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলের জন্য দোয়া করি, এই মাদ্রাসার জন্য দোয়া করি, মাহফিলের যারা আয়োজন করেছে তাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে মাফ করে, সবার জন্য আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب كريم الله প্রায় 12টা বেজে গেছে তোমার বান্দারা ধৈর্য সহকারে আল্লাহ রাস্তার মধ্যে ময়দানে বসে আল্লাহ তোমার দ্বীনি কিছু কথা শুনলো রব্বে কারীম আল্লাহ ও মালিক প্রত্যেকেরই আশা বসা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই রব্বে কারীম ও আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো গফফার তুমি তো গফুর আল্লাহ বান্দা গুনাহ করবে তুমি গুনাহ ক্ষমা করতে পছন্দ করো এটাই তো তোমার আমল আল্লাহ আমরা তোমার বান্দা হিসেবে জিন্দেগিতে যা গুনাহ করলাম সব গুনাহ থেকে তওবা করলাম আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আমাদের তওবাগুলো কবুল করে নাও আমরা যারা হাত জাগাইলাম অনেকের মা নাই বাবা নাই ও আল্লাহ মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও রব্বে কারীম আল্লাহ ওই অন্ধকার ঘর কবর ওই জায়গার মধ্যে কেমনে যেন আমরা গিয়া থাকবো আল্লাহ বসবাস করবো রব্বুল আলামিন যত নাফরমানি করলাম মারা গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে আল্লাহ কোনো ইবাদত বন্দেগী করতে পারি নাই নাফরমানি ছাড়া কোনো আমল নাই ও আল্লাহ ওই জাহান্নামের আগুন সহ্য করার বরদাস্ত করার ক্ষমতা আমাদের কারো নাই আল্লাহ তুমি দয়া করে মায়া করে জাহান্নাম থেকে আমাদের সকলের নামগুলো কাইটা জান্নাতের লিস্টের মধ্যে লিখে দিও আমিন রব্বে কারীম আল্লাহ আমরা যারা হাত জাগাইলাম অনেকের মা নাই বাবা নাই অন্ধকার কবরে চলে গেল নিজে আদর করে যত্ন করে সন্তানদেরকে মানুষ বানাইলো কত কষ্ট করে লালন পালন করে মানুষের মতো মানুষ বানাইল আজকে জনম দুঃখিনী বাপ দুঃখিনী মা জনম দুঃখী বাবা দুনিয়ায় নাই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে আল্লাহ রব্বে কারীম আল্লাহ তুমি দয়া করে মায়া করে তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া দাও আল্লাহ জানি না কেমন আছে কি অবস্থায় তারা কবরের মধ্যে আছে আল্লাহ তুমি তো দয়া করে দোয়া শিখাইছো আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া তুমি শিখাইছো আল্লাহ তোমার শিখানো দোয়া আমরা তোমার দরবারে করতেছি আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ তুমি যদি কবুল না করো কেন আমাদেরকে এই দোয়া শিখাইছো আল্লাহ যেমন আমাদেরকে ছোট কালে লালন পালন করলো ওই কবরে মা বাবাকেও তুমি এমন ভাবে লালন পালন কইরো আল্লাহ যাদের মা বাবা জীবিত নেক হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ সেহাত আফিয়াতের সাথে দীর্ঘ হায়াত তুমি দারাজ করে দাও সন্তানকে মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দাও রব্বুল আলামিন আমরা যারা হাত জাগাইলাম জানি না কে যেন কি চায় তুমি অন্তর্গামী মালিক ও আল্লাহ তুমি আমাদের মনের নেক আশাগুলো পুরা করে দাও সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাও ও আল্লাহ মা বাবার সম্মানের কারণ বানায়া দাও আল্লাহ রব্বে কারীম এই মাহফিল তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও যারা মাহফিলের আয়োজন করলো শ্রম দিল টাকা দিয়া পয়সা দিয়া মেহনত দিয়া যে যেইভাবে এই মাহফিলের পেছনে মেহনত করলো মালিক সকলের মেহনত তোমার দরবারে কবুল করে নাও এই মাহফিলকে এলাকার জন্য হেদায়েতের জারিয়া বানাইয়া দাও আল্লাহ যত সহি কথা হলো আল্লাহ সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক নসিব করে দাও সেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল ওই মাদ্রাসাকে তোমার দরবারে কবুল করে নাও রব্বে কারীম আল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সহকারে আসাতিজা কেরামকে কবুল করে নাও তালেবে ইলমদেরকে কবুল করে নাও এলাকার জন্য মাদ্রাসাকে রহমতের কারণ বানাইয়া দাও মাদ্রাসার বরকতে সব ঘরের মধ্যে বরকত নাযিল করে দাও রব্বুল আলামিন তালেবে ইলমদেরকে আল্লাহ ছাত্র ছাত্রীদেরকে কবুল করে নাও জেহেন যাকাতের মধ্যে
কবরে বরকত দান করে দাও, যত জরুরত হাজাত প্রয়োজন গায়বী খাজানা থেকে পুরা করে দাও মওলা। অনেক কয়েকজনের জন্য দোয়া চাওয়া হইল আল্লাহ। একটা ছাত্রী অসুস্থ, দোয়া চাইছেন, আর একটা ছাত্র অসুস্থ, দোয়া চাইছেন। এক মুরাব্বি বাবা দুনিয়ায় নাই, তার জন্য দোয়া চাওয়া হইল মালিক। আল্লাহ যাদের জন্য দোয়া চাইলো সবাইকে শেফায়ে কামেলা দায় নসিব করে দাও। এই মহল্লার যত মানুষ অন্ধকার কবরে, সকলের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগিচা বানাই দাও। যারা রোগাক্রান্ত মানুষ সকলকে শেফায়ে কামেলা দায় নসিব করে দাও। ঘরের মা বোনদেরকে কবুল করে নাও ও আল্লাহ। খাদিজা ফাতেমার মতো বানাইয়া দাও। বুড়া বুড়া বাবাদেরকে কবুল করে নাও, আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দাও। যুবকদেরকে কবুল করে নাও, হযরত আলীর মতো বাহাদুর বানাইয়া দাও ও মালিক। আল্লাহ এই জায়গায় বসে একত্রিত হইয়া যেমন তোমার দরবারে মোনাজাত করলাম, ওই তোমার জান্নাতেও একসাথে এইভাবে একত্রিত হওয়ার তৌফিক দিয়া দাও, আমিন। রব্বুল আলামিন আমার দেশকে সোনার বাংলাদেশ বানিয়ে দাও। এই দেশ যেভাবে যারা ক্ষমতায় আসলে দেশ ভালো চলে, ইসলামের উপর চলে, দ্বীনের উপরে চলে, মানুষজন শান্তি পায়, তাদেরকে আল্লাহ তুমি আইনা দাও। রব্বে কারীম আল্লাহ গো, এত বড় বিপদ আজকে আমাদের হইতেছিল, ভূমিকম্পর মতো আযাব। আল্লাহ বাংলাদেশকে সব আযাব গজব থেকে হেফাজত করো, আমিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।